আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। গত ক্লাস পর্যন্ত আমরা বিম কলামের ডিজাইন শেষ করছি। আজকে হচ্ছে আমরা স্ল্যাবের ডিজাইন দেখব। তো স্ল্যাব ডিজাইন করার জন্য আমি স্ল্যাব ডিজাইনের যে এক্সেলটা আছে সেই এক্সেলটা ওপেন করলাম। আচ্ছা, স্ল্যাব ডিজাইন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেই প্যানেল থাকবে, ম্যাক্সিমাম এরিয়ার যে প্যানেলটা থাকবে সেই প্যানেলটা আমরা ডিজাইন করলে আমাদের অন্যান্য স্ল্যাব আর ডিজাইন করা লাগবে না। আমাদের ম্যাক্সিমাম এরিয়ার একটা প্যানেল বা দুইটা প্যানেল ডিজাইন করলেই চলবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই স্ট্রাকচারের জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এরিয়ার হচ্ছে এই প্যানেলটার, এই প্যানেলের এরিয়া হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমাদের এই একটা স্ল্যাব যদি আমরা ডিজাইন করি, একটা প্যানেল যদি আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্যানেল আর ডিজাইন করা লাগবে না, একটা প্যানেল ডিজাইন করলেই চলবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এই প্যানেলটা ডিজাইন করব। আচ্ছা, তো যে এক্সেলটা আছে সেই এক্সেলটা আমরা ওপেন করলে এখানে আমাদের প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের শর্ট স্প্যান, স্ল্যাবের শর্ট স্প্যান, তারপর লং স্প্যান। সেখান থেকে আমরা আমাদের এই প্যানেলটা যদি আমরা ডিজাইন করি, তাহলে এই প্যানেলের আমাদের এই দিক বরাবর আছে 22.5 ফিট, এই লেন্থ বরাবর আছে 22.5 ফিট, এবং এই ডিরেকশন বরাবর আছে হচ্ছে 19 ফিট। ঠিক আছে, 22.5 ফিট আর এদিকে আছে আমাদের 19 ফিট। তাহলে আমরা এখানে আমাদের শর্ট স্প্যান হচ্ছে 19 ফিট আর লং স্প্যান হচ্ছে 22.5 ফিট। তাহলে ইনপুট দিলাম আমরা 19 ফিট, 22.5 ফিট। এরপরে হচ্ছে লং স্প্যানের পরের স্প্যানটা, লং স্প্যানের পরের স্প্যানটা অর্থাৎ আমাদের এখানে লং স্প্যান হচ্ছে এটা, লং স্প্যানের পরের স্প্যান হচ্ছে এটা। ঠিক আছে, লং স্প্যানটা হচ্ছে আমাদের এই বরাবর, তাহলে লং স্প্যানের পরের স্প্যানটা হচ্ছে আমাদের এটা। তাহলে এই স্প্যানটা কতটুকু আছে আমি দেখি। লং স্প্যানের পরের স্প্যানটা আছে 8 ফিট। ঠিক আছে, লং স্প্যানের পরের স্প্যানটা আছে 8 ফিট। তাহলে আমি এখানে 8 ফিট ইনপুট দিলাম। এরপর হচ্ছে আমাদের স্ল্যাবের উপরে লাইভ লোড কত আছে। আমাদের স্ল্যাবের উপরে আমরা জানি যে এখানে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকার কারণে আমাদের কমন এরিয়া যেগুলো আছে, আমাদের এখানে পাবলিক রুম যেগুলো আছে সেখানে এক ধরনের লাইভ লোড আমাদের অ্যাপ্লাই করতে হয়, যেখানে প্রাইভেট রুম আছে সেখানে আমাদের এক ধরনের লাইভ লোড অ্যাপ্লাই করতে হয়। তাহলে যেহেতু এখানে দুই ধরনের পারপাসই ব্যবহার করা হয়, এই কারণে আমরা একটা অ্যাভারেজ লাইভ লোড ধরবো। ঠিক আছে, অ্যাভারেজ লাইভ লোড হিসেবে আমরা এখানে 63 PSF বা 3 kN/m² বা 3 kPa ধরলাম। এরপর হচ্ছে আমাদের লাগবে ফ্লোর ফিনিশ। তো ফ্লোর ফিনিশ হিসেবে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 20 PSF থেকে 25 PSF অ্যাপ্লাই করবো। আমি এখানে 20 PSF রাখলাম। এরপর হচ্ছে পার্টিশন ওয়াল লোড। ঠিক আছে, পার্টিশন ওয়াল লোডের ক্ষেত্রে আমরা এখানে এখানে আমরা যে সমস্ত পার্টিশন ওয়াল অ্যাপ্লাই করছি এগুলো হচ্ছে সব আমরা লাইন লোড হিসেবে অ্যাপ্লাই করছি, এগুলো হচ্ছে সবগুলো আমরা লাইন লোড হিসেবে অ্যাপ্লাই করছি। সেখানে আমাদের এই টোটাল স্ল্যাবের উপরে কি পরিমাণ পার্টিশন ওয়াল লোড আছে সেটাকে আমাদের এখন পিএসএফ এ হিসাব করতে হবে, পিএসএফ এ ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে যেমন মনে করেন আমাদের এখানে এই একটা ওয়াল, সাপোজ একটা ওয়াল আছে, তাহলে এই একটা ওয়ালের যেই লোড আছে, এই একটা ওয়ালের লোড আমরা ক্যালকুলেশন করতে জানি, আমরা এর আগে শিখছি ওয়াল লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এই একটা ওয়ালের লোড সাপোজ আপনি মনে করেন পাইলেন হচ্ছে 1000 পাউন্ড। ঠিক আছে, এই একটা ওয়ালের লোড পাইলেন আপনি 1000 পাউন্ড। আর এখানে আপনার টোটাল টোটাল আপনার হচ্ছে যে এরিয়া আছে সেই এরিয়া দিয়ে যদি আপনি ভাগ করেন, সাপোজ আপনার এরিয়া হচ্ছে মনে করেন 100 স্কোয়ার ফিট, এরিয়া হচ্ছে 100 স্কোয়ার ফিট, তাহলে এটা দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি কি পাবেন, আপনার সামথিং একটা ভ্যালু পাবেন, এত পিএসএফ, পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে এই যে এখানে যে লোডটা আমরা পাবো এটা হচ্ছে আমাদের পার্টিশন ওয়ালের লোড স্ল্যাবের উপরে ডিস্ট্রিবিউটেড হিসেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যতগুলো ওয়াল আছে সবগুলো ওয়ালের লোড সামেশন করব, সামেশন করে আমরা সেটাকে টোটাল যে স্ল্যাবের প্যানেলটা আছে এই প্যানেলের এরিয়ার উপরে আমরা ডিস্ট্রিবিউট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল লোড। ঠিক আছে, তো আমরা এখানে একটা রাফলি ধরে নিলাম যে 50 PSF হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল লোড। এরপরে আমাদের স্ল্যাবের ম্যাটেরিয়াল আমরা স্টোন বা ব্রিক যেটাই ব্যবহার করি, আমি এখান থেকে স্টোন চিপস দিলাম। এরপর হচ্ছে আমাদের স্ল্যাবের কনক্রিটের স্ট্রেংথ, স্টিলের স্ট্রেংথ 3500 PSI দিলাম কনক্রিটের স্ট্রেংথ, আর স্টিলের স্ট্রেংথ দিলাম আমি 72.5 KSI। এরপর হচ্ছে
স্ল্যাবের থিকনেসটা দেওয়ার আগে, স্ল্যাবের থিকনেসটা আমাদের ক্যালকুলেশন করে বের হবে। স্ল্যাবের থিকনেসটা দেওয়ার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের স্ল্যাবের যে টাইপ, স্ল্যাবের যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এখানে টোটাল 9টা কেস আছে, 9টা টাইপ আছে। এর মধ্যে থেকে আমরা দেখব যে আমাদের আমাদের স্ল্যাবটা, যে স্ল্যাবটা আমরা ডিজাইন করতেছি, যেই প্যানেলটা আমরা ডিজাইন করতেছি, সেই প্যানেলটা কোন কেসের মধ্যে পড়ে। তাহলে এখান থেকে যদি আমরা একটু দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের লং সাইড, লং সাইড কন্টিনিউয়াস, এদিকের লং সাইডও আমাদের কন্টিনিউয়াস, এটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশন, শর্ট সাইড আমাদের কন্টিনিউয়াস, আর এখানে আমাদের একটা শর্ট সাইড ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ল্যাবের ক্রাইটেরিয়া। তাহলে এই অনুযায়ী আমরা দেখবো যে এটা কোন কেসের মধ্যে পড়বে। তাহলে আমরা আগের এক্সেলটাতে যদি ফিরে যাই, তাহলে এখানে দেখেন, এখানে টোটাল 9টা কেসের ফিগার দেয়া আছে। তার মধ্যে থেকে আমরা যদি খেয়াল করি, আমাদের এই 9 নাম্বার যে কেসটা আছে, 9 নাম্বার কেসের মধ্যে দেখেন এখানে আমাদের লং সাইড কন্টিনিউয়াস, লং সাইড কন্টিনিউয়াস, শর্ট ডিরেকশনে শর্ট সাইড একটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমাদের যে প্যানেলটা আমরা ডিজাইন করতেছি, সেই প্যানেলটা হচ্ছে 9 নাম্বার কেসের মধ্যে পড়বে। তাহলে এখান থেকে আমরা টোটাল 9টা কেস আছে, তার মধ্যে থেকে আমি 9 নাম্বারটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে আমাদের এই প্যানেলের সাথে যে বিম কানেক্টেড আছে, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম বিম সাইজটা আমি নিব। তো ম্যাক্সিমাম বিম সাইজ এখানে আমাদের আছে, আমাদের এটা হচ্ছে ম্যাক্সিমাম বিম। সেই বিমটা হচ্ছে আমাদের, এই বিমটা হচ্ছে 15-24-এর বিম। ঠিক আছে, এই বিমটা হচ্ছে আমাদের 15-24-এর বিম। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম বিমের সাইজটা নিলাম। নেয়ার পরে এরপর আমার এখানে একটা a/b একটা রেশিও আসবে, a/b একটা রেশিও আসবে। a/b রেশিও এখানে কত আছে দেখেন, a/b রেশিও আছে 0.84, a/b রেশিও আছে 0.84। তাহলে এইখান থেকে আমাকে একটা ভ্যালু চুজ করতে হবে। এখানে আমার যেই ভ্যালুটা শো করবে, এখানে আমার যেই ভ্যালুটা শো করবে তার থেকে নিচের একটা ভ্যালু আমাকে এই জায়গায় চুজ করতে হবে। ঠিক আছে, এখানে আমার রেশিও শো করতেছে কত, 0.84, তাহলে এর নিচের ভ্যালুটা হচ্ছে 0.8। যদি এটা এমন হয়তো 0.86, তাহলে আমি কি চুজ করতাম, 0.85। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমার 0.84 আছে, তাহলে আমি এখান থেকে চুজ করব কত, 0.8। আমি এখানে 0.8 দিলাম। ওকে, এই পর্যন্ত যাওয়ার পর এখন আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে স্ল্যাবের থিকনেস কত হবে। তো স্ল্যাবের থিকনেস কত হবে সেটা ক্যালকুলেশনের জন্য আমাদের ডান পাশে দুইটা ক্যালকুলেশন শিট আছে। এটা এখান থেকে এখানে একটা ক্যালকুলেশন আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে, এবং এখানে একটা ক্যালকুলেশন আছে, পাশাপাশি দুইটা ক্যালকুলেশন আছে। সেই দুইটা ক্যালকুলেশনের মধ্য থেকে আমরা আমাদের জাজমেন্ট দিয়ে আমরা চুজ করবো যে কোন কোন ভ্যালুটা আমরা নিব। সেখানে প্রথম যে ক্যালকুলেশনটা আছে সেটা অনুযায়ী আমাদের রিকোয়ার্ড হচ্ছে কত, রিকোয়ার্ড হচ্ছে 5.5 ইঞ্চি স্ল্যাব। ঠিক আছে, প্রথম যে ক্যালকুলেশন আছে সেটা অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 5.5 ইঞ্চি স্ল্যাব। আর পরের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে অলমোস্ট 6 ইঞ্চির উপরে। ঠিক আছে, অলমোস্ট 6 ইঞ্চির উপরে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে এখান থেকে আমাকে চুজ করতে হবে আমাদের স্ল্যাবের থিকনেসটা আমরা কত নিব। ঠিক আছে, তো স্ল্যাবের থিকনেস হিসেবে আমি এখানে 6 ইঞ্চি স্ল্যাব চুজ করলাম। স্ল্যাবের থিকনেস হিসেবে আমি এখানে 6 ইঞ্চি স্ল্যাব চুজ করলাম। তো 6 ইঞ্চি স্ল্যাব চুজ করলাম, আর একটাতে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আর একটাতে আমার রিকোয়ারমেন্ট থেকে একটু কম আছে। সেই জায়গায় একটা জিনিস আমাদের বোঝার বিষয়, সেটা হচ্ছে আমরা যেই প্যানেলটা নিছি, এটা হচ্ছে এই স্ট্রাকচারের সবচেয়ে বড় প্যানেল। এই স্ল্যাব প্যানেলটা হচ্ছে সবচেয়ে বড় প্যানেল। সেই এই প্যানেলের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.3 ইঞ্চি। ঠিক আছে, এই প্যানেলের ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 6.3 ইঞ্চি। আর অন্যান্য প্যানেল যেহেতু ছোট, অন্যান্য প্যানেলের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আমাদের আরো অনেক কম আসবে। তো এই ক্ষেত্রে আমরা অন এভারেজ আমরা হচ্ছে 6 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করতে পারি সব জায়গায়, এটা একটা হইতে পারে। অথবা আমরা যেটা করতে পারি, আমরা হয়তো এই প্যানেলের জন্য 6.5 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করতে পারি, অন্যান্য প্যানেলের ক্ষেত্রে আমরা হয়তো 5 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এইভাবেও করা যায়। আমরা যদি ইউনিফর্ম করতে চাই, তাহলে আমরা সব জায়গায় 6 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করতে পারি। আর যদি ইউনিফর্ম করতে না চাই, তাহলে আমাদের এই ম্যাক্সিমাম প্যানেলের জন্য আমরা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি ব্যবহার করতে পারি, অন্যান্য জায়গায় আমরা হয়তো 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি ব্যবহার করতে পারবো। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের স্ল্যাবের থিকনেসের রিকোয়ারমেন্ট এমন আসছে, সাপোজ স্ল্যাবের থিকনেসের রিকোয়ারমেন্ট আসলো 10 ইঞ্চি, স্ল্যাবের প্যানেলটা এত বড়, মনে করেন স্ল্যাবের প্যানেলটা হচ্ছে টোটালি আপনার হয়তো সাপোজ এই পর্যন্ত আছে, টোটালি প্যানেলটা এই পর্যন্ত আছে, মনে করেন স্ল্যাবের প্যানেলটা হচ্ছে 35 ফিট বা 30 ফিট। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে স্ল্যাবের থিকনেসটা কত আসবে, থিকনেসের মিনিমাম রিকোয়ারমেন্ট হয়তো 10 ইঞ্চি বা 10 ইঞ্চির উপরে চলে যাবে।
স্ল্যাবের থিকনেসের মিনিমাম রিকোয়ারমেন্ট। তো কোনো কেসে যদি এরকম হয় যে আমাদের স্ল্যাবের থিকনেসটা এমন থিকনেস আসছে যেটা আসলে প্র্যাকটিক্যালি আমাদের প্রোভাইড করা পসিবল না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই যে প্যানেলটা মনে করেন যে 35 ফিটের যে প্যানেলটা আছে, এই প্যানেলটাকে আমরা মাঝখানে একটা সেকেন্ডারি বিম দিয়ে দিব। ঠিক আছে, মাঝখানে বা সুইটেবল লোকেশনে আমরা একটা সেকেন্ডারি বিম দিয়ে দিব। তো সেকেন্ডারি একটা বিম দিলে আমাদের এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো তখন দেখা যাবে যে আমাদের একটা প্যানেল হবে কত, হয়তো 20 ফিট হবে, আর একটা প্যানেল হলো 15 ফিটের প্যানেল হলো। তখন দেখা যাবে যে আমাদের এখানে যেটা 10 ইঞ্চি আমাদের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্টটা কমে গিয়ে আমাদের হয়তো 6 ইঞ্চির মধ্যে চলে আসবে। ঠিক আছে, সেই হচ্ছে যদি আমাদের কখনো দেখা যায় যে আমাদের স্ল্যাবের থিকনেস অনেক বেশি চলে আসে রিকোয়ারমেন্ট, তখন আমাদের এরকম একটা সেকেন্ডারি বিম বা টাই বিম প্রোভাইড করতে হবে। তো এই গেল আমাদের স্ল্যাবের থিকনেস। তাহলে এখান থেকে আমরা স্ল্যাবের থিকনেস ফাইনাল করে ফেললাম। স্ল্যাবের থিকনেস হিসেবে আমরা এখানে 6 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করব। এরপর বাকি থাকলো হচ্ছে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট। স্ল্যাবের রিইনফোর্সমেন্ট, তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্ল্যাবের যেই সিঙ্গেল লেয়ারের মেইন রিইনফোর্সমেন্ট যেটা যেটা স্ল্যাবের বটমে থাকবে, সেই রিইনফোর্সমেন্টটা আমরা প্রথমে ফাইনাল করব। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে 10 mm বার ব্যবহার করব বোথ ডিরেকশনে। স্ল্যাবের বোথ ডিরেকশনে আমরা 10 mm বার ব্যবহার করব। 10 mm বার ব্যবহার করলে স্ল্যাবের বোথ ডিরেকশনে যদি আমরা 10 mm বার ব্যবহার করি, তাহলে দেখেন এখানে আমাদের শর্ট ডিরেকশনের ক্যালকুলেশনটা আমরা প্রথমে দেখি। শর্ট ডিরেকশনে আমাদের 10 mm বার ব্যবহার করলে আমাদের দিতে হবে কত, 5 ইঞ্চি পর পর। ঠিক আছে, শর্ট ডিরেকশনে আমাদের 5 ইঞ্চি পর পর 10 মিলি বার দিতে হবে। এটা হলো শর্ট ডিরেকশনে গেল। এখন লং ডিরেকশনে যদি আমরা আসি, লং ডিরেকশনে আমাদের রিকোয়ারমেন্ট আরো আরো বেশি। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 10 মিলি বার 10 ইঞ্চি পর পর। তাহলে শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি করব, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে 10 মিলি বার 5 ইঞ্চি পর পর, লং ডিরেকশনের ক্ষেত্রে 10 মিলি বার 10 ইঞ্চি পর পর। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো আমরা সাধারণত 10 ইঞ্চি পর পর সাধারণত দেই না, আমরা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি 7 ইঞ্চি এরকম দিয়ে থাকি। তো এটা আমরা 6 ইঞ্চি করে দিতে পারি। আমরা শর্ট ডিরেকশনে হচ্ছে 5 ইঞ্চি পর পর দিব, আর লং ডিরেকশনে আমরা 6 ইঞ্চি পর পর দিব। ঠিক আছে, এটা গেল আমাদের স্ল্যাবের মেইন রিইনফোর্সমেন্ট। এখন স্ল্যাবে আমরা জানি স্ল্যাবে আমাদের কিছু এক্সট্রা টপ প্রোভাইড করতে হয়। স্ল্যাবে আমাদের কিছু এক্সট্রা বার প্রোভাইড করতে হয়। আমাদের যেই রিইনফোর্সমেন্টটা আমাদের অল্টার ক্র্যাঙ্ক হয়ে যায়, সেই রিইনফোর্সমেন্টের আমাদের অল্টার ক্র্যাঙ্কের গ্যাপে আমাদের হচ্ছে এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট থাকে। তো এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট কতটুকু থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব। তো এখানে আমাদের দেখেন, এখানে আমাদের আমাদের মেইন রিইনফোর্সমেন্ট চলে যাওয়ার পরে আমাদের এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট কত আছে, শর্ট ডিরেকশনে 0.36 এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট আছে 0.36। তাহলে 0.36 যদি আমাদের এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট হয় শর্ট ডিরেকশনে, তাহলে এখানে আমাদের একটা 12 মিলি যদি আমরা প্রোভাইড করি, একটা 12 মিলিতে 0.36 কভার করবে না। আমাদের এখানে অ্যাটলিস্ট দুইটা 12 মিলি শর্ট ডিরেকশনে এক্সট্রা বার হিসেবে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দুইটা 12 মিলি এক্সট্রা টপ হিসেবে প্রোভাইড করি শর্ট ডিরেকশনে, তাহলে এখানে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে। একইভাবে লং ডিরেকশনে যদি আমরা যাই, লং ডিরেকশনে আমাদের রিকোয়ারমেন্ট কত আছে দেখেন, লং ডিরেকশনে আমাদের এক্সট্রা বারের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.06। তার মানে এখানে আমাদের একটা 10 মিলি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি কি ইনফরমেশন পেলাম, এখান থেকে স্ল্যাব ডিজাইন থেকে আমরা প্রথমে পেলাম যে আমাদের স্ল্যাবের থিকনেস কত হবে, স্ল্যাবের থিকনেস হবে এখান থেকে আমরা 5 ইঞ্চি 6 ইঞ্চি যেটাই হোক আমরা এখান থেকে ইনফরমেশন পাবো। স্ল্যাবের থিকনেস আমি এখানে 6 ইঞ্চি কনসিডার করলাম। এরপর হচ্ছে আমাদের স্ল্যাবের রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমি যদি এইভাবে দেখাই, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি হবে, শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা দিব। লং ডিরেকশনের ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্ট যদিও আরো বেশি আমরা দিতে পারি, কিন্তু আমরা এখানে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। আর এখানে আমাদের শর্ট ডিরেকশনে আমাদের এক্সট্রা বার হিসেবে আমরা কি করব, দুইটা 12 মিলি অল্টার ক্র্যাঙ্কের ভিতরে আমরা দুইটা 12 মিলি বার দিয়ে দিব। আর একইভাবে লং ডিরেকশনে আমরা অল্টার ক্র্যাঙ্কের ভিতরে একটা 10 মিলি দিয়ে দিব। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের স্ল্যাবের ডিজাইন এবং ডিটেইলিং। কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে, ঠিক আছে আমাদের ভাই হ্যাঁ বলেন। যে এখন আবার নতুন ধরনের এই যে ছাদ উঠছে, ছাদের রড যে
এখানে ক্রাং করে না, এখানে আপনার কাটা কাটা বলে, টপ টপ তো কাটা থাকে, বুঝিনি এখানে আপনার ক্রাং কথা, করা থাকে না। আরেকবার বলেন, আপনার কথা বুঝতে পারিনি কি। নতুন যে আপনার ধরেন এই যে সিলাবুটা দেখালেন, হ্যাঁ, এখানে তো রড ক্রাং করা আছে টপ বারটা, কিন্তু আপনার নতুন সিস্টেম আসছে দেখলাম আমাদের, যে আমি যেখানে আছি সেখানে আপনার হচ্ছে যে রড নিচের গুলো সব নিচ দিয়ে গেছে, উপরেরটা শুধুমাত্র টপ কাটা, মাঝখানে কোনো ক্রাঙ্ক নাই। এটা কোথায় কোথায় নতুন সিস্টেম আসছে বুঝিনি আপনার কথা, আমি কিসে আসছে। মানে এই বিল্ডিং এর আপনার হচ্ছে যে সিলাবের রেইনফোর্সমেন্টটা, হ্যাঁ আমার তো এখানে এখানে দেখালেন ক্রাঙ্ক করা আছে, হ্যা যেমন আপনার হচ্ছে যে নেগেটিভ জোনে ক্রাঙ্ক হয়ে গেছে হ্যাঁ বটম বারটা, কিন্তু এখানে বটম বার লং ডিরেকশন শর্ট ডিরেকশন দুটাই নিচ দিয়ে গেছে, আর টপে এক্সট্রা, টপে আলাদা দেওয়া আছে কাটিং করে সব, এর কোনো ক্রাঙ্ক নাই। আচ্ছা, সেক্ষেত্রে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। যদি আমরা মনে করেন আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের এখানে আমাদের সাপোর্ট জোন, এখানে আমাদের সাপোর্ট জোন, আমাদের হচ্ছে এরকম, এরকম হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড শেড, আমাদের লাগবে হচ্ছে এই জোনে হচ্ছে আমাদের আমাদের রিইনফোর্সমেন্টটা লাগবে হচ্ছে এইখানে। ঠিক আছে, আমাদের বটম লেয়ারের যে রিইনফোর্সমেন্টটা সেটা বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে এইখানে, আর এইখানে আমাদের রিইনফোর্সমেন্ট লাগবে হচ্ছে টপ লেয়ারে। ঠিক আছে, এই কারণে আমরা হচ্ছে টপে যে এক্সট্রা বার গুলা দিতেছি, এই কারণে আমরা হচ্ছে এই যে টপে এক্সট্রা বার দিতেছি এটা, কারণ আমাদের মোমেন্ট হচ্ছে কোথায়, মোমেন্ট হচ্ছে আমাদের টপে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন এখানে আমাদের আমরা কি করতেছি, একটা আমরা অল্টার করে করে ক্র্যাঙ্ক করে দিচ্ছি, এখন আপনি ক্র্যাঙ্ক না করে আপনি যদি সবগুলো বারকে স্ট্রেট করে দেন, তাহলে আলটিমেটলি আসলে কি লাভ হচ্ছে, আমাদের মোমেন্ট তো হচ্ছে উপরে। আমাদের এখানে এখানে আমরা বটম লেয়ারের ইনফোর্সমেন্টটা কেন দেই, বটম লেয়ারের ইনফোর্সমেন্টটা আমরা কেন দিই, কারণ আমাদের মোমেন্টের ডিরেকশন হচ্ছে এটা। ঠিক আছে, আর এখানে আমরা টপের ইনফোর্সমেন্ট কেন বেশি দিই, কারণ আমাদের মোমেন্টের ডিরেকশন হচ্ছে উপরে। এখন আপনি যদি এই এখানে যে বটমের যে রিনফোর্সমেন্টটা সেটা যদি আপনি এখানে সবগুলোই কন্টিনিউ করেন, আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না। কোনো লাভ হচ্ছে কি, এগুলো কোনো কাজে আসবে? না না, এটা তো ডিজাইন করছে, কিন্তু এটা কিভাবে ডিজাইন করলো সেটা, টপের গুলো তো আলাদা সব, কাটিং বার সব করে ওকে, ঠিক আছে। আলাদা হচ্ছে। আচ্ছা, সেই পর্যন্ত আমাদের হচ্ছে স্ল্যাব ডিজাইন গেল। স্ল্যাব ডিজাইনের পরে এখন হচ্ছে আমরা শেয়ার ওয়ালটা ডিজাইন দেখব। আমি একটা জিনিস বুঝি নাই, ওইটা হচ্ছে ওই দুইটা এক্সট্রা টপ দিব, যে এটা কি রকম আর বুঝি নাই ওইটা। দুইটা এক্সট্রা টপ দিবেন কিভাবে বোঝেন নাই? জি জি। এটা হচ্ছে মনে করেন আপনার এই যে একটা একটা বার ক্র্যাঙ্ক হয়ে গেল, আর একটা বার পরের বারটা স্ট্রেট গেল, তারপরের বারটা আবার ক্র্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু টপে, এটাও টপে, এটা হচ্ছে বটমে। সেই যে টপে যে দুইটা বার, দুইটা ক্র্যাঙ্ক বার আছে, এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এই মাঝখানটা কিন্তু ফাঁকা। টপে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এখানে ফাঁকা, এখানে আপনি কি করবেন, এখানে আপনি শর্ট ডিরেকশনে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী কি আসছে, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী এখানে আমাদের কি করতে হবে, দুইটা দুইটা 12 মিলি এক্সট্রা টপ দিতে হবে। ঠিক আছে, এই যে আপনার যে দুইটা ক্র্যাঙ্ক বার গেল, সেই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে যে স্পেসটা, মনে করেন এখানে আপনার সাপোজ স্পেস আছে মোটামুটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি আপনার স্পেস আছে, এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চির মধ্যে আপনি এখানে এক্সট্রা টপ হিসেবে এই একটা বার, এই একটা বার, দুইটা বার আপনি এখানে প্রোভাইড করলেন। আর একইভাবে লং ডিরেকশনে আপনি এই দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা 10 মিলি প্রোভাইড করলেন। বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, তো শেয়ার ওয়াল ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব, শেয়ার ওয়াল ডিজাইন করার আগে আমাদের শেয়ার ওয়ালের শেয়ার ওয়াল ডিজাইন করার আগে আমাদের শেয়ার ওয়াল গুলোকে পিয়ার এবং স্প্যান্ডাল অ্যাসাইন করে নিতে হয়। ঠিক আছে, শেয়ার ওয়ালে পিয়ার এবং স্প্যান্ডাল অ্যাসাইন করে নিতে হয়। আমি এখানে প্রথমে সিলেক্টে গিয়ে আমি শেয়ার ওয়াল গুলো সিলেক্ট করতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারে সবগুলো শেয়ার ওয়াল। এখন এই শেয়ার ওয়াল গুলোর জন্য আমাকে পিয়ার এবং স্প্যান্ডাল অ্যাসাইন করে তারপর হচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন করতে হবে। তাহলে এখান থেকে আমি, যে পিয়ার হচ্ছে বেসিক্যালি শেয়ার ওয়াল, পিয়ার হচ্ছে বেসিক্যালি শেয়ার ওয়াল, বা যেটাকে আমরা কলাম টাইপের বা ওয়াল টাইপের যেটা থাকবে সেটাই হচ্ছে পিয়ার। আর দুইটা কলামকে বা দুইটা শেয়ার ওয়ালকে বা দুইটা পিয়ারকে কানেক্ট করা যে মেম্বারটা, এই মেম্বারটাকে বলা হয় স্প্যান্ডাল। এটা অনেকটা বিমের মতো কাজ করে, এটা ডেপথ অনেক বেশি থাকে এবং এটা বিমের মতো কাজ করে, অনেক সময় এটাকে কাপলিং বিম বা স্প্যান্ডাল বিমও বলা হয়। ঠিক আছে, তো যেটাই আমরা বলি না কেন, আমাদের মূলত দুইটা জিনিস এখানে, দুইটা কম্পোনেন্ট এখানে থাকে, একটা হচ্ছে আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রে একটা হচ্ছে পিয়ার, আর একটা হচ্ছে স্প্যান্ডাল। তাহলে এখানে আমাদের এই দুইটা মেম্বারকে প্রথমে ডিফাইন করে নিতে হবে। তাহলে আমরা এখানে কি করব, ডিফাইনে গিয়ে পিয়ার লেভেল
পিয়ার লেভেল হিসেবে এখানে বাই ডিফল্ট একটা থাকে। আমাদের এখানে হয়তো আরো অনেকগুলো মেম্বার আছে, তো এখানে আমাদের আরো কিছু পিয়ার প্রথমে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে পিয়ার গুলো, নতুন কিছু পিয়ার আমি এখানে অ্যাড করতেছি। আচ্ছা, আমি এই পর্যন্ত অ্যাড করে রাখলাম। এবার আমি একটা একটা করে আমি হচ্ছে অ্যাসাইন করব। তো অ্যাসাইন করার আগে আমি এখানে অল স্টোরি দিয়ে দিলাম। আমি ডান দিক থেকে অল স্টোরি দিয়ে দিলাম। অল স্টোরি দিয়ে আমি এখানে প্রথমে আমি এখান থেকে শুরু করতেছি। আমি এটাকে আমি একটা পিয়ার হিসেবে অ্যাসাইন করব। আমি অ্যাসাইনে গিয়ে শেল থেকে পিয়ার, ঠিক আছে, অ্যাসাইনে গিয়ে শেল থেকে পিয়ার লেভেল, সেটাকে আমি পিয়ার 1 হিসেবে অ্যাসাইন করলাম। এই অংশটাকে আমি পিয়ার 1 হিসেবে অ্যাসাইন করলাম, এবং উপরের অংশগুলো, উপরের যতগুলো অংশ আছে এগুলোকে আমি একটা পিয়ার হিসেবে অ্যাসাইন করব। তাহলে এখান থেকে আমি এটাকে পিয়ার 2 হিসেবে অ্যাসাইন করলাম। ঠিক আছে, এরপরে আমি এখানে এটাকে আমি দিলাম হচ্ছে 3, পরের অংশটাকে দিলাম হচ্ছে 4, এবং উপরের মেম্বারগুলোকে আমি দিলাম হচ্ছে 5। ওকে, এরপরে হচ্ছে এটা 6, পিছনেরটা 7, এবং এটা হচ্ছে 8। এখান থেকে আমি একটাকে দিলাম 9, একটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এবং এটা 12। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার যতগুলো শেয়ার ওয়াল আছে সবগুলোতে আমি পিয়ার লেভেল অ্যাসাইন করলাম। এরপর হচ্ছে আমার বাকি থাকে স্প্যান্ডালের ক্ষেত্রে আমরা ডিফাইনে গিয়ে এখানে আমরা স্প্যান্ডাল লেভেলটা ডিফাইন করব। বাই ডিফল্ট এখানে একটা স্প্যান্ডাল দেয়া থাকে। যেহেতু আমাদের একটাই স্প্যান্ডাল আছে, সেখানে আমাদের আর লাগবে না, আমাদের একটা থাকলেই চলবে। আমি এখানে আমাদের যে যতগুলো স্প্যান্ডাল আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সবগুলো সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাসাইন শেল থেকে স্প্যান্ডাল লেভেলে গিয়ে আমি এটা অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কাজই হচ্ছে আমরা শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য আমরা কি করব, পিয়ার এবং স্প্যান্ডালটা প্রথমে আমরা অ্যাসাইন করে নিব। অ্যাসাইন করার পরে এবার হচ্ছে আমরা এখানে লোড কম্বিনেশন গুলো, শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য এসিআই কোডে কিছু লোড কম্বিনেশন আছে, সেই লোড কম্বিনেশন গুলো আমরা অ্যাড করে নিব। ঠিক আছে, এখান থেকে আমি লোড কম্বিনেশনে গেলাম। লোড কম্বিনেশনে গিয়ে আমি এখানে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বিনেশনে গিয়ে আমি এখান থেকে কনক্রিট শেয়ার ওয়াল ডিজাইন এবং এখানে কনভার্ট টু ইউজার কম্বিনেশন, এটা দিয়ে আমি ওকে করে বেরোয় আসলাম। তাহলে এখানে ডিফল্ট কিছু কম্বিনেশন তৈরি হবে। এই কম্বিনেশন গুলোর রেসপেক্টে মূলত আমাদের শেয়ার ওয়ালটা ডিজাইন হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কম্বিনেশন গুলো ডিফাইন করার পরে আমি এখানে ডিজাইন থেকে শেয়ার ওয়াল ডিজাইন থেকে আমি সিলেক্ট ডিজাইন কম্বিনেশনে গেলাম। সিলেক্ট ডিজাইন কম্বিনেশনে গেলে এখানে একটু আগে যেই কম্বিনেশন গুলো আমরা নিলাম সেই কম্বিনেশন গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে ওকে আমি ক্যান্সেল করে বেরোয় আসলাম। এবার আমি এখানে সবগুলো শেয়ার ওয়াল সিলেক্ট করে আমি এখানে ডিজাইন থেকে শেয়ার ওয়াল ডিজাইন প্রেফারেন্সে গিয়ে আমরা এখানে রিবার, আমরা কোন গ্রেডের বার ব্যবহার করতে চাই সেই বারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডিজাইন কোড আমরা সিলেক্ট করে দিব। আমি এখানে ডিজাইন কোড অলরেডি আমার ACI 31808 আছে, সো চেঞ্জ করা লাগবে না। সেখানে যদি অন্য কোনো কোড থাকে তাহলে আমরা ডিজাইন কোডটা ঠিক করে দিব। এখানে আমি ওকে করে বেরিয়ে আসলাম। আর একবার ডিজাইনে গিয়ে এখানে শেয়ার ওয়াল ডিজাইন, এখান থেকে আমাদের আর কিছু চেক করার আছে কিনা প্রেফারেন্স চেক করলাম আমরা। সেখান থেকে আমাদের কম্বিনেশন আমরা চেক করলাম। ওকে, আমাদের আর কিছু চেক করা লাগবে না। এবার হচ্ছে আমরা অ্যানালাইসিস দিব। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা অ্যানালাইসিস দিব। স্ট্রাকচার অ্যানালাইসিস হয়ে গেলে দেন হচ্ছে আমরা শেয়ার ওয়াল ডিজাইন দিব।
ওকে, সো আমাদের ডিজাইন অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিজাইন থেকে আমরা শেয়ার ওয়াল ডিজাইনে গিয়ে আমরা স্টার্ট ডিজাইন চেক, ঠিক আছে, স্টার্ট ডিজাইন অর চেক এই অপশনে গিয়ে আমরা শেয়ার ওয়াল ডিজাইন দিব। ওকে, সো আমাদের ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে যে কোনো একটা শেয়ার ওয়াল আমি সিলেক্ট করলাম। আমি এখানে এলিভেশন থেকে আমি এলিভেশন ভিউতে গেলাম। আচ্ছা, সেইখানে মনে কর আমি এই শেয়ার ওয়ালটা ডিজাইন করব, ঠিক আছে। তো এই শেয়ার ওয়াল ডিজাইন করতে গেলে আমার হচ্ছে এখানে যে এক্সেলটা আছে শেয়ার ওয়াল ডিজাইনের, আমি এক্সেলটা ওপেন করতেছি। আচ্ছা, সেইখানে আমাদের এই এক্সেলটা দিয়ে আমরা শেয়ার ওয়াল হচ্ছে ডিজাইন করব। তো শেয়ার ওয়াল ডিজাইন করতে গেলে আমাকে প্রথমে যেটা খেয়াল করতে হবে, প্রথমে যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা। শেয়ার ওয়ালে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা। বাউন্ডারি এলিমেন্ট জিনিসটা কি? বাউন্ডারি এলিমেন্ট জিনিসটা হচ্ছে, যেমন ধরেন এটা একটা শেয়ার ওয়াল, এটা একটা শেয়ার ওয়াল। তো এই শেয়ার ওয়ালের ক্ষেত্রে যদি এটার লোডটা যদি শেয়ার ওয়ালের নর্মাল যে ক্যাপাসিটি আছে, শেয়ার ওয়ালের নর্মাল ক্যাপাসিটির মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের বাউন্ডারি এলিমেন্টের দরকার হয় না। বাউন্ডারি এলিমেন্ট মানে হচ্ছে দুই সাইডে এক্সট্রা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা, ঠিক আছে। বাউন্ডারি এলিমেন্ট মানে হচ্ছে শেয়ার ওয়ালের দুইটা এন্ডে এক্সট্রা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা। তো যদি শেয়ার ওয়ালের ক্ষেত্রে দেখা যায় যে লোড কম আসে শেয়ার ওয়ালে, সেক্ষেত্রে বাউন্ডারি এলিমেন্টের দরকার হয় না। বাউন্ডারি এলিমেন্ট যদি দরকার না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সব জায়গায় আমরা একই ধরনের রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে পারি। সব জায়গায় আমরা একই স্পেসিং এর একই ধরনের রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে পারি। আর শেয়ার ওয়ালে যদি লোড অনেক বেশি আসে, তখন দেখা যায় শেয়ার ওয়ালের দুই এন্ডে এরকম বাউন্ডারি এলিমেন্ট বা বাউন্ডারি জোনের রিকোয়ারমেন্ট থাকে। তো যেই অংশটুকু বাউন্ডারি এলিমেন্ট, সাপোজ মনে করেন আপনার এটা হচ্ছে 2 ফিট, এই 2 ফিট জোনে আপনাকে এক্সট্রা রিবার প্রোভাইড করতে হবে। এই 2 ফিট জোনে আপনার এক্সট্রা রিবার প্রোভাইড করতে হবে। একইভাবে এই 2 ফিট জোনে আপনার এক্সট্রা রিবার প্রোভাইড করতে হবে। তো এটাই মূলত হচ্ছে শেয়ার ওয়ালের বাউন্ডারি এলিমেন্ট বা বাউন্ডারি জোন। তো আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা। সাপোজ আপনি মনে করেন এই শেয়ার ওয়ালটা আমি সিলেক্ট করলাম মাঝখান থেকে। এই শেয়ার ওয়ালটা যদি আমি রাইট ক্লিক করি, তাহলে এর টোটাল ডিজাইনটা আমার সামনে চলে আসবে। এখানে ইটাপসে যে ডিজাইন হয়েছে শেয়ার ওয়ালে, সেই ডিজাইনের ক্যালকুলেশন গুলো এবং ভ্যালু গুলো আমাদের সামনে চলে আসবে। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা, সেটা বোঝার জন্য আমরা কি করবো, যে এখানে বাউন্ডারি এলিমেন্ট চেক, এখানে একটা অপশন আছে বাউন্ডারি এলিমেন্ট চেক। তো বাউন্ডারি এলিমেন্ট চেকে যদি আমরা যাই, তাহলে এখানে আমাদের এই যে এজ লেন্থ, দেখেন এজ লেন্থ একটা অপশন আছে। এজ লেন্থের মধ্যে আমাদের বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কত হবে সেটা কিন্তু এখানে দেয়া আছে। বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কত হবে, দেখেন এখানে হচ্ছে 15 ইঞ্চি, এখানে আছে 23 ইঞ্চি। তার মানে আমরা যেই প্যানেলটা সিলেক্ট করছি, শেয়ার ওয়ালের যে অংশটা সিলেক্ট করছি, এই অংশের জন্য বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। এই অংশের জন্য বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে স্ট্রেসের লিমিট, দেখেন স্ট্রেসের লিমিট কত, লিমিট হচ্ছে 800 পিএসআই, 800 পিএসআই হচ্ছে স্ট্রেসের লিমিট। আর এখানে গভর্ন করছে কত, স্ট্রেস গভর্ন করছে কত, গভর্ন করছে 800 থেকে বেশি। এই যে এখানে দেখেন কত, প্রায় 1000, 997, 808, ঠিক আছে। এই কারণে এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে। আবার যদি দেখা যায় তো এখানে আমাদের যে 800 থেকে যদি কম হইতো, গভর্ন যদি 800 থেকে কম, সাপোজ আমি উপরের দিকে যদি যাই, মনে করেন আমি এই প্যানেলটা সিলেক্ট করলাম, এই প্যানেলটার ডিজাইনে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আমাদের খুবই কম, ঠিক আছে। বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আমাদের খুবই কম।
যদিও আমাদের ক্যাপাসিটি থেকে ভিতরে আছে, তারপর আমাদের এখানে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, এবং এটা হচ্ছে 10 ইঞ্চির মতো আমাদের এখানে 10-11 ইঞ্চির মতো আছে। আরো উপরের দিকে গেলে দেখা যাবে যে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট হয়তো কোনো কোনো জায়গায় লাগবে না। তো যদি কোনো কোনো জায়গায় আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট না লাগে, সেক্ষেত্রে আমরা এটাকে নর্মাল ইউনিফর্ম রিইনফোর্সিং হিসেবে আমরা শেয়ার ওয়ালটাকে ডিজাইন করব। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্টের চেকে যদি আমরা যাই, এখানে আমাদের এজ লেন্থ নট রিকোয়ার্ড, মানে এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্ট লাগবে না। ঠিক আছে, তাহলে এরকম প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিব যে বাউন্ডারি এলিমেন্ট লাগবে কিনা। যদি না লাগে, বাউন্ডারি এলিমেন্ট যদি না লাগে, তাহলে আমরা প্রথমে এক্সেল এর যে অংশটা আছে এটা দিয়ে আমরা ডিজাইন করে ফেলবো। তাহলে এখানে আমাদের প্রথমে কি লাগবে, লং বারের রিকোয়ারমেন্ট। লং বারের রিকোয়ারমেন্ট, তাহলে আমি এই প্যানেলটা সিলেক্ট যদি করি, এখানে লং বারের রিকোয়ারমেন্ট কত, 2.34 ইঞ্চি। আমি রাইট ক্লিক করে এটার ডিজাইন রিপোর্টটাতে চলে গেলাম। এখানে আমাদের লং বারের রিকোয়ারমেন্ট কত, এখানে আমাদের ফ্লেক্সার ডিজাইন রিকোয়ার্ড রিভার এরিয়া, আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2.34 ইঞ্চি। 2.34 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমাদের লং বারের রিকোয়ারমেন্ট। তাহলে এখান থেকে আমি 2.34 বসাইলাম। লেন্থ অফ শেয়ার ওয়াল, আমাদের এখানে শেয়ার ওয়ালের লেন্থ কত আছে, লেন্থ আছে 78 ইঞ্চি। ঠিক আছে, লেন্থ আছে 78 ইঞ্চি। তাহলে এটাকে আমি ফিটে কনভার্ট করে নিলাম, 6.5 ফিট। এরপর আমাদের এখানে যদি আমরা 16 মিলি বার ব্যবহার করতে চাই, আমি এখানে 16 মিলি দিলাম লং বার হিসেবে। থিকনেস অফ শেয়ার ওয়াল, আমাদের এখানে শেয়ার ওয়াল থিকনেস হচ্ছে 12 ইঞ্চি, তাহলে আমি এটা 12 ইঞ্চি দিলাম। ওকে, এরপর আমাদের এখানে যদি আমরা 16 মিলি বার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের বার লাগবে কতগুলো, দেখেন আমাদের এখানে বার লাগবে হচ্ছে 7.5। ঠিক আছে, আমাদের এখানে বার লাগবে হচ্ছে 7.5। এখানে আমরা টোটাল 8টা বার প্রোভাইড করব। টোটাল 8টা বার যদি আমরা প্রোভাইড করি, সেক্ষেত্রে এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমাদের শেয়ার ওয়ালের লেন্থ হচ্ছে কত, 6.5 ফিট। শেয়ার ওয়ালের লেন্থ হচ্ছে 6.5 ফিট। তাহলে এই 6.5 ফিট শেয়ার ওয়ালে আমরা যদি টোটাল মাত্র 8টা বার প্রোভাইড করি, তাহলে আমাদের এক একটা বারের সেন্টার টু সেন্টার স্পেসিং কত আসবে, 39 ইঞ্চি। সেটা পারমিটেড না। ঠিক আছে, এটা অ্যালাউড না, এটা নট ওকে। তাহলে এখানে আমাদের 8টা বার আমরা প্রোভাইড করতে পারবো না, আমাদের স্পেসিং অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের স্পেসিং এর একটা ক্রাইটেরিয়া আছে। স্পেসিং এর ক্রাইটেরিয়া কি, স্পেসিং এর ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে 3টা কন্ডিশন দেয়া আছে যে স্পেসিং ম্যাক্সিমাম কত হইতে পারবে, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম স্পেসিং হইতে পারবে 18 ইঞ্চি। ঠিক আছে, এই 3টা কন্ডিশনের মধ্যে মিনিমাম যেটা, সেটা হচ্ছে এখানে স্পেসিং এর ফাইনাল রিকোয়ারমেন্ট। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং হতে পারবে 18 ইঞ্চি। আর আমরা যদি 8টা বার প্রোভাইড করি, সেক্ষেত্রে আমাদের স্পেসিং চলে আসবে কত, 39 ইঞ্চি। তাহলে এখানে আমাদের বারের সংখ্যা বাড়াইতে হবে। তো এখান থেকে আমরা যদি সাপোজ এটা আমরা যদি 20টা বার করি, 20টা 16 মিলি প্রোভাইড করি, সেক্ষেত্রে আমাদের এটা মোটামুটি 9 ইঞ্চি 9.5 ইঞ্চির মধ্যে চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে টোটাল যে 6.5 ফিট, এই টোটাল 6.5 ফিটের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের টোটাল এই 6.5 ফিটের মধ্যে 20টা 16 মিলি বার প্রোভাইড করতে হবে। সেটা গেল আমাদের, যদি আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে এটা গেল আমাদের মেইন বার, শেয়ার ওয়ালের মেইন বার গেল। আর শেয়ার ওয়ালের আমাদের যেই হরিজন্টাল রিইনফোর্সমেন্ট যেটা থাকবে, শেয়ার রিইনফোর্সমেন্ট বা হরিজন্টাল রিইনফোর্সমেন্ট, সেটা রিকোয়ারমেন্ট দেখার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমরা শেয়ার ডিজাইনে যাব। শেয়ার ডিজাইনে গিয়ে আমাদের রিভারের রিকোয়ারমেন্ট কত, 0.36 ইঞ্চি স্কোয়ার পার ফিট। ঠিক আছে, 0.36। শেয়ার ডিজাইনে গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.36। তাহলে আমি এখানে 0.36 দিলাম। শেয়ার রিইনফোর্সমেন্ট হিসেবে আমরা 10 মিলি বার ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের স্পেসিং কত দিতে হবে, আমাদের 8 ইঞ্চি দিতে হবে। আমাদের সেন্টার টু সেন্টার স্পেসিং শেয়ার রিইনফোর্সমেন্টের বা হরিজন্টাল রিইনফোর্সমেন্টের স্পেসিং দিতে হবে 8 ইঞ্চি। সেখান থেকে মোটামুটি আমরা হয়তো 8 ইঞ্চি বা 7 ইঞ্চি আমরা প্রোভাইড করলে চলবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের শেয়ার ওয়ালের মেইন রিইনফোর্সমেন্ট, মানে লং বার এবং হরিজন্টাল বার দুইটাই আমাদের কভার করলো শেয়ার ওয়ালের। এবার হচ্ছে শেয়ার ওয়ালে যদি বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, শেয়ার ওয়ালে যদি বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমরা কিভাবে ডিজাইন করব। আমি নিচের দিকে চলে যাই, যে সমস্ত জায়গায় আমার শেয়ার ওয়ালের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, মনে করেন আমি মাঝখান থেকে এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, মাঝখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তাহলে এখানে আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে। বাউন্ডারি এলিমেন্ট চেকে গিয়ে আমরা দেখলাম যে এখানে আমাদের এজ লেন্থের মধ্যে আমাদের একটা বাউন্ডারি এলিমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা আমি এটা বাদ দিয়ে আর একটু নিচের দিকে গেলে আমাদের আরো রিকোয়ারমেন্ট থাকবে। আমি এটা সিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমি মনে করেন আমি এই
এই প্যানেলটাকে আমি ডিজাইন করব। এই প্যানেলটা ডিজাইন করতে গেলে আমার কি কি ইনফরমেশন লাগবে? প্রথমে আমার লাগবে হচ্ছে এখানে আমার যেই লোড আসছে, এক্সিয়াল লোড এবং মোমেন্ট, ঠিক আছে, এক্সিয়াল লোড এবং আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো যদি বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, আচ্ছা আমি বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকলে আমাকে আমাদের ইউনিটটা লাগবে হচ্ছে এসআই ইউনিট। বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকলে আমাদের ইউনিটটা চেঞ্জ করে আমরা এখান থেকে ম্যাট্রিক এসআই করে দিব, ঠিক আছে। ম্যাট্রিক এসআই করে আমি এখান থেকে প্যানেলটা সিলেক্ট করলাম। তাহলে এখান থেকে আমার বাউন্ডারি এলিমেন্ট যদি থাকে আমি কিভাবে ডিজাইন করব? আমার প্রথমে লাগবে হচ্ছে বাউন্ডারি এলিমেন্টের জন্য আমার যে মুভমেন্ট এবং ফোর্সের ভ্যালু আছে সেটা আমার লাগবে। তাহলে এখান থেকে আমার এখানে আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত আছে সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। ম্যাক্সিমাম মোমেন্ট কত আছে আমার এখানে? ম্যাক্সিমাম মোমেন্ট আছে আমার 201, ঠিক আছে। ম্যাক্সিমাম মোমেন্ট আছে আমার 201, এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। এবং এই মোমেন্টের রেসপেক্টে আমার লোডের ভ্যালু কত আছে? লোডের ভ্যালু আছে এটা। এই ম্যাক্সিমাম মোমেন্টের রেসপেক্টে লোডের ভ্যালু কত আছে? এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা নিলাম 201। ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে আমার 201। ম্যাক্সিমাম মোমেন্টের রেসপেক্টে আমার লোড কত আছে? 4968, 4968, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট নিলাম। ম্যাক্সিমাম মোমেন্টের রেসপেক্টে আমার যে লোড আছে সেটা আমি নিলাম। এরপর আমার লাগবে লেন্থ অফ শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের লেন্থটা আমরা উপরের দিকে গেলেই পাবো। লেন্থ অফ শেয়ার ওয়াল 1982, ঠিক আছে। লেন্থ অফ শেয়ার ওয়াল হচ্ছে 1982। ওকে, এরপর হচ্ছে থিকনেস অফ শেয়ার ওয়াল। হচ্ছে 304। হাইট অফ শেয়ার ওয়াল, আমাদের হাইট অফ শেয়ার ওয়াল হচ্ছে আমাদের 3 মিটার বা আমাদের 10 ফিট বা 3 মিটার, তাহলে আমাদের 3048 মিলিমিটার। লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট, আমাদের এখানে বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কত আছে আমি এখান থেকে দেখে নেই। লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট কত আছে আমাদের? ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 1037 মিলিমিটার, ঠিক আছে। 1037, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লেন্থ 1037। আর আমাদের উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট হচ্ছে আমাদের শেয়ার ওয়ালের যে উইডথ সেটাই হচ্ছে উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট, ঠিক আছে, 304। এরপর হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ। হচ্ছে আমাদের এখান থেকে আমরা এফ-সি এবং এফ-সি হচ্ছে 27.58 আর এফআই হচ্ছে 500 এমপিএ, 27.58 আর এটা হচ্ছে আমাদের 500। ওকে, এবার রিইনফোর্সমেন্ট রেশিও, আমাদের রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও কত আছে এখানে? আমাদের এখানে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে 0.0088। 0.0088 হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও, 0.0088। ওকে, তো এই ভ্যালুগুলো দেওয়ার পরে এখন আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমাদের এই বাউন্ডারি যে জোনটা আছে, বাউন্ডারি আমাদের লেন্থ কত? আমাদের বাউন্ডারি জোনের লেন্থ হচ্ছে অলমোস্ট 1 মিটারের মতো, ঠিক আছে, 1037, অলমোস্ট 1 মিটারের মতো হচ্ছে আমাদের বাউন্ডারি জোন। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা আমাদের টোটাল যে স্প্যান যেটা থাকবে, সেই স্প্যানের আমরা এই এন্ড থেকে আমরা আমাদের বাউন্ডারি জোনের যে রিকোয়ারমেন্ট আছে, যতটুকু আমাদের লেন্থ আছে সেই লেন্থ আমরা এখান থেকে বাউন্ডারি এলিমেন্ট হিসেবে প্রোভাইড করব এবং একইভাবে আমরা এখান থেকে সিমিলার লেন্থ বাউন্ডারি এলিমেন্ট হিসেবে প্রোভাইড করব, ঠিক আছে। সেই যদি কখনো দেখা যায় যে আমাদের বাউন্ডারি এলিমেন্টের লেন্থের যে রিকোয়ারমেন্ট, সাপোজ আমাদের এখানে ওয়ালের লেন্থ আছে মনে করেন 2 মিটার, ঠিক আছে, ওয়ালের লেন্থ আছে 2 মিটার, আর আমাদের বাউন্ডারি জোনের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের 50% বা তার বেশি যদি চলে যায়, তাহলে আমাদের টোটাল শেয়ার ওয়ালটাতে আমাদের বাউন্ডারি এলিমেন্ট প্রোভাইড করতে হবে। যদি আমাদের বাউন্ডারি লেন্থের রিকোয়ারমেন্ট 50% বা তার উপরে চলে যায়, তাহলে কি করতে হবে? আমাদের
টোটাল শেয়ার ওয়ালে আমাদের হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট হিসেবে কনসিডার করতে হবে। আর যদি এটা দেখা যায় যে আমাদের 50% থেকে কম আছে, তাহলে হচ্ছে আমাদের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু শুধু বাউন্ডারি এলিমেন্ট হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এখান থেকে আমরা যে বাউন্ডারি এলিমেন্ট যেটা আমরা পাইলাম, আমাদের বাউন্ডারি এলিমেন্টের সাইজ কত? বাউন্ডারি এলিমেন্টের সাইজ হচ্ছে, আমরা এখান থেকে যদি দেখি, বাউন্ডারি এলিমেন্টের সাইজ হচ্ছে আমাদের 1037 বাই 304। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্ট, অর্থাৎ আমাদের অলমোস্ট 1 মিটার বাই 0.3 মিটার। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্টের লেন্থ, 1 মিটার বাই 0.3 মিটার বা 300 mm। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্টের লেন্থ। এখন এই যে বাউন্ডারি এলিমেন্ট, যেটা বাউন্ডারি এলিমেন্ট বলতে আসলে যে এই অংশটা কিভাবে ডিজাইন হবে, এই অংশের ডিজাইনটা হবে অলমোস্ট কলামের মতো করে, ঠিক আছে? এই বাউন্ডারি যে জোনটা থাকবে, যেখানে দেখেন, যেখানে ফিগার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফিগারটা যদি খেয়াল করেন, এই টোটাল শেয়ার ওয়ালের মধ্যে যেখানে আমাদের বাউন্ডারি জোন, এখানে আমাদের বাউন্ডারি জোন। তাহলে এই যে বাউন্ডারি জোনের যে ডিজাইন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অলমোস্ট কলাম। এটা হচ্ছে একটা কলামের মতো ডিজাইন হবে বাউন্ডারি জোনের জন্য, ঠিক আছে? একইভাবে এখানে যদি দেখেন বা এখানে দেখেন, একই কথা। তো বাউন্ডারি জোনের যে অংশটুকু থাকবে, এই অংশটুকু ডিজাইন হবে কলামের মতো। কলামের জন্য আমরা কি করি? কলামের জন্য আমরা মেইন রিইনফোর্সমেন্ট ডিজাইন করি, কলামের জন্য আমরা টাই বার ডিজাইন করি। তো বাউন্ডারি এলিমেন্টের যে অংশটুকু থাকবে, এটার জন্য আমরা মেইন রিইনফোর্সমেন্ট ডিজাইন করব এবং টাই বার ডিজাইন করব। তাহলে আমি নিচের দিকে এখন বাউন্ডারি জোনের ডিজাইনে চলে গেলাম। সেখানে গিয়ে আমাদের কি দিতে হবে? প্রথমে স্টিল রেশিও দিতে হবে। আমি প্রথমে 1% স্টিল রেশিও দিলাম। স্টিল রেশিও আমি প্রথমে 1% দিলাম। আমাদের লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট, এটা আমাদের অটোমেটিক চলে আসবে, দেয়া লাগবে না। এরপর আমাদের রিবার আমরা কতগুলো দিব, রিবার আমরা কতগুলো প্রোভাইড করব, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে বাউন্ডারি জোন, যেটা 1 মিটার বাই 0.3 মিটার, এই 1 মিটার বাই 0.3 মিটারের মধ্যে আমরা কতগুলো রিবার দিব। সেখানে দেখেন, এখানে যদি আমরা 20টা 16 মিলি বার দেই, মানে 1.3% দেই, তাহলে কিন্তু আমাদের এটা বাউন্ডারি জোনের যে ক্যাপাসিটি, সেটা কিন্তু নট ওকে, তার মানে আমাদের এখানে রিইনফোর্সমেন্ট বাড়াইতে হবে। তাহলে রিইনফোর্সমেন্ট বাড়ায় আমি এটাকে দিলাম, সাপোজ আমি এটাকে 4% রিইনফোর্সমেন্ট দিলাম, আর এখানে আমি এটাকে 25 মিলি দিলাম, এখানে আমি 30টা 25 মিলি দিলাম। তাহলে 30টা 25 মিলি দেওয়ার পরেও 30টা 25 মিলি দেওয়ার পরেও আমাদের কিন্তু এখনো আমাদের ক্যাপাসিটির নট ওকে, ক্যাপাসিটি এখনো আমাদের কম আছে। তাহলে এখান থেকে আমি আরো রিইনফোর্সমেন্ট বাড়াই। মনে করেন এটা এখানে আমি সাপোজ 4.5% রিবার দিলাম, 4.5% রিবার দিলাম, আর এখানে হচ্ছে আমি 30টা 25 মিলি যদি দেই, 4.7% প্রোভাইড করি। 4.7% প্রোভাইড করলে এবার আমাদের ক্যাপাসিটি বেশি আছে, আমাদের বাউন্ডারি জোনের ক্যাপাসিটি বেশি আছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা ডিজাইন শেষ। তার মানে আমাদের এখানে যে বাউন্ডারি জোন যেটা আমাদের ছিল, যে 1 মিটার 1 মিটার আর এদিকে হচ্ছে 0.3 মিটার, এই জোনে এই অংশটুকুর মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের টোটাল 30টা 25 মিলি বার দিতে হবে, ঠিক আছে? টোটাল 30টা 25 মিলি বার দিতে হবে। আর যদি এটা এমন হয় যে আমাদের টোটাল যে আমাদের শেয়ার ওয়াল লেন্থ, সেই টোটাল শেয়ার ওয়ালের লেন্থটা যদি আমাদের বাউন্ডারি জোন হিসেবে কনসিডার করতে হয়, টোটাল শেয়ার ওয়ালের লেন্থটাকে যদি বাউন্ডারি জোন হিসেবে কনসিডার করতে হয়, তখন আমরা কি করব? আমরা এটা হচ্ছে আমাদের একদিকের ডিজাইন, তাহলে আমাদের দুই দিকে একই ধরনের ডিজাইন হবে, আমাদের এখানে রিবার ডাবল হয়ে যাবে, ঠিক আছে? সেইটা গেল আমাদের বাউন্ডারি জোনের মেইন রিইনফোর্সমেন্ট। এখন এখানে দেখেন, এখানে আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত? অলমোস্ট 4.7% হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করছি। সেটা আমাদের হয়তো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর পর্যন্ত বা থার্ড ফ্লোর পর্যন্ত আমাদের এরকম দেখা যাবে যে রিইনফোর্সমেন্ট অনেক বেশি লাগবে। এরপর যত আপনি উপরের দিকে যাবেন, তখন দেখা যাবে যে এটা আপনার হয়তো 2% রিইনফোর্সমেন্টে বা 1.5% রিইনফোর্সমেন্টে এই বাউন্ডারি জোনটা পাস করে যাবে, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করছি কোন জায়গা থেকে, আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা সিলেক্ট করছি কোন ফ্লোরটা, দেখেন, সিলেক্ট করছি আমরা সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোর সিলেক্ট করার কারণে আমাদের এখানে বাউন্ডারি জোনের যে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, এটা অনেক বেশি। তো যদি আমরা উপরের দিকে যাই, যত উপরের দিকে আমরা যাব, তত আমাদের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কমতে থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বাউন্ডারি জোনের মেইন রিইনফোর্সমেন্টটা ডিজাইন করে ফেললাম। বাউন্ডারি জোনের মেইন রিইনফোর্সমেন্ট ডিজাইন করার পরে আমাদের বাকি থাকবে কি? বাকি থাকবে আমাদের টাইবারের ডিজাইন। কলামে যেরকম আমরা প্রথমে মেইন রিইনফোর্সমেন্ট ডিজাইন করি, তারপর টাইবার ডিজাইন করি, এখানেও একই রকম আমাদের বাউন্ডারি এলিমেন্টের ক্ষেত্রে বা বাউন্ডারি জোনের ক্ষেত্রে আমাদের প্রথমে মেইন বারটা আমরা ডিজাইন করলাম। এরপর হচ্ছে টাইবারের ক্ষেত্রে আমরা কলামের ক্ষেত্রে যেরকম আমরা
অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বা ইন্টারমিডিয়েট ফ্রেম বা স্পেশাল ফ্রেমের ক্ষেত্রে আমরা যেভাবে বিএনবিসি কোডের গাইডলাইন অনুযায়ী বা এসিআই কোডের গাইডলাইন অনুযায়ী আমরা ডিজাইন করছি টাই বারের স্পেসিং, এখানে হুবহু সিমিলার জিনিস। ঠিক আছে, এখানে হুবহু সিমিলার জিনিস, আলাদা কিছু নাই, এই জন্য আমি আর আলাদা করে ডিসকাস করতেছি না। সেটা হচ্ছে যদি ওএমআরএফ হয় সেক্ষেত্রে এটা, যদি আইএমআরএফ হয় সেটা, আর যদি এসএমআরএফ হয় স্পেশাল ফ্রেম হয় সেক্ষেত্রে আমাদের টাই বারের ডিজাইনটা হবে এটা। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে হুবহু আমাদের কলামের ক্ষেত্রে যেরকম আমরা টাই বারের ডিজাইনটা করছি ওরকম। তো এটা আমি আর নতুন করে ডিসকাস করতেছি না। সেই গেল আমাদের শেয়ার ওয়ালের। যদি নর্মাল শেয়ার ওয়াল হয় আমরা কিভাবে ডিজাইন করব, যদি আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা কিভাবে ডিজাইন করব, দুইটাই আমি ডিসকাস করে দিলাম। এরপরে আমাদের আরেকটা মেম্বার আছে শেয়ার ওয়ালে, সেটা হচ্ছে স্প্যান্ডাল। ঠিক আছে, সেটা হচ্ছে স্প্যান্ডাল। স্প্যান্ডাল ডিজাইনের ক্ষেত্রে আমরা নর্মাল বিমের সাথে স্প্যান্ডালের পার্থক্য আছে, নর্মাল বিমের সাথে স্প্যান্ডালের পার্থক্য আছে। আমি এখানে স্প্যান্ডালের একটা এলিভেশনে যদি আমি যাই, আচ্ছা আচ্ছা, তো এখানে আমি প্রথমে স্প্যান্ডালে গিয়ে আমি কি করব, আমি এখানে ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাব, শেয়ার ওয়ালের এখান থেকে ডিসপ্লে ডিজাইন ইনফো, ডিসপ্লে ডিজাইন ইনফোতে গিয়ে আমি এখান থেকে স্প্যান্ডালের লং বার, স্প্যান্ডালের লং বার, তাহলে স্প্যান্ডালের লং বারের রিকোয়ারমেন্ট কত আছে আমার, আমি এখান থেকে যদি যাই, আচ্ছা আমি ইউনিটটা চেঞ্জ করে এটাকে আমি ইউএস ডিফল্ট করে দিলাম। ইউএস ডিফল্ট করে আমি এখানে স্প্যান্ডালের ডিজাইনে গেলাম, রাইট ক্লিক করে স্প্যান্ডালের ডিজাইনে গেলাম। আচ্ছা, স্প্যান্ডালের ক্ষেত্রে আমাদের কি কি প্রোভাইড করতে হয় আগে আমি এটা একটু দেখাই দিই। স্প্যান্ডালের ক্ষেত্রে আমাদের টপের বিমে, মানে স্প্যান্ডালটা এক ধরনের বিমের মতো আর কি, আমাদের টপের রিনফোর্সমেন্ট লাগে, বটমের রিনফোর্সমেন্ট লাগে, এই দুটো আমাদের অন্যান্য বিমেও লাগে, আমাদের স্প্যান্ডালের ক্ষেত্রেও লাগে। আর অন্যান্য বিমের ক্ষেত্রে আমাদের এখানে আমরা একটা স্টিরাপ প্রোভাইড করি, এটা আমাদের স্প্যান্ডালের ক্ষেত্রেও লাগবে স্টিরাপ। আর অন্যান্য বিমের ক্ষেত্রে আমরা এখানে যে হরিজন্টাল যে বারটা আছে এটা একটা শেয়ার রিনফোর্সমেন্ট, এটা আমরা অন্যান্য বিমে প্রোভাইড করি না, যেটা স্প্যান্ডালের ক্ষেত্রে প্রোভাইড করতে হয়। ঠিক আছে, স্প্যান্ডালের ক্ষেত্রে আমাদের এই হরিজন্টাল শেয়ার রিনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হয়, হরিজন্টাল শেয়ার রিনফোর্সমেন্ট এটা। সো এখানে একটা পার্থক্য আছে স্প্যান্ডালের সাথে অন্যান্য বিমের। এছাড়াও স্প্যান্ডালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডায়াগোনাল বার প্রোভাইড করতে হয়, স্প্যান্ডাল বিমের ক্ষেত্রে অনেক সময় ডায়াগোনাল বার প্রোভাইড করতে হয় যদি রিকোয়ারমেন্ট থাকে। আর নর্মাল বিমে সাধারণত আমরা ডায়াগোনাল কোনো রিইনফোর্সমেন্ট ব্যবহার করি না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা বেসিক পার্থক্য গেল। এবার আমাদের এই টপে যে রিইনফোর্সমেন্টটা, স্প্যান্ডালের ক্ষেত্রে টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত, আমি এখান থেকে ডিজাইন রিপোর্টে যদি যাই, ডিজাইন রিপোর্টে গেলে টপ রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে দেখেন, 1.07। ঠিক আছে, টপ রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 1.07, আমি এখান থেকে দিলাম 1.07, তাহলে 1.07 হলে আমি এখানে যদি 16 মিলি বার দেই তাহলে আমাকে টপে 4টা 16 মিলি বার দিতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা যদি সেকশন যদি ড্র করি তাহলে এখানে আমার টপে 4টা 16 মিলি বার আমাকে প্রোভাইড করতে হবে যদি 16 মিলি দিই। ঠিক আছে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 1.07, 16 মিলি দিলে আমাকে 4টা 16 মিলি বার টপে প্রোভাইড করতে হবে, সবগুলো এখানে স্ট্রেট বার। স্প্যান্ডালের ক্ষেত্রে আমরা কোনো এখানে এক্সট্রা টপ ব্যবহার করি না বা এক্সট্রা বটম ব্যবহার করি না, সবগুলো হচ্ছে স্ট্রেট বার হিসেবে ব্যবহার হয়। সেটা গেল টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। একইভাবে আমি যদি বটম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটাতে যাই, বটম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে, 1.07, একই রিকোয়ারমেন্ট আছে 1.07, তার মানে এখানেও আমার 16 মিলি 4টা বার এখানেও আমাকে দিতে হবে। এটা গেল টপ এবং বটম, অর্থাৎ এই যে টপের রিইনফোর্সমেন্ট এবং বটমের রিইনফোর্সমেন্ট। এরপর আমি চলে যাব শেয়ার রিইনফোর্সমেন্টে। ঠিক আছে, শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে দুই ধরনের শেয়ার রিইনফোর্সমেন্ট থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট, মানে এই যে এগুলো হচ্ছে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট। আর একটা হচ্ছে হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট। হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রথমে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা যদি দেখি, শেয়ার ডিজাইনের ক্ষেত্রে যে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত, 1.14, ম্যাক্সিমাম হচ্ছে 1.14। তাহলে এখান থেকে আমি 1.14 প্রোভাইড করলাম ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার কত আছে, ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট 1.14, এটা হচ্ছে 0.21 বা 0.22, 1.14, এটা হচ্ছে 0.22, হরিজন্টালটা হচ্ছে 0.22। আচ্ছা,
সেই ক্ষেত্রে আমার ভার্টিক্যালটা যদি আমি প্রথমে দেই তাহলে আমার এখানে 10 মিলি স্টিরাপ যদি আমি ব্যবহার করি, 10 মিলি স্টিরাপ ব্যবহার করলে এখানে আমার কত প্রোভাইড করতে হচ্ছে, এখানে আমার স্পেসিং দিতে হচ্ছে, এখানে আমার স্পেসিং দিতে হচ্ছে কত, দেখেন স্পেসিং দিতে হচ্ছে আমার 10 মিলি স্টিরাপ যদি আমি এখানে প্রোভাইড করি ভার্টিক্যাল এই যে আমার শেয়ার ইনফোর্সমেন্ট হিসেবে, তাহলে এখানে আমার স্পেসিং দিতে হচ্ছে, আমার রিকোয়ারমেন্ট হলো 2.5 ইঞ্চি, আমার স্পেসিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে 2.5 ইঞ্চি। সো 2.5 ইঞ্চি যদি আমার প্রোভাইড করা পসিবল না হয়, 2.5 ইঞ্চি যদি এখানে আমার প্রোভাইড করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমি কি করবো, 2.5 ইঞ্চি প্রোভাইড করা পসিবল না হলে সেক্ষেত্রে আমার যে স্টিরাপ আছে সেটার লেগ সংখ্যা বাড়াইতে হবে, অর্থাৎ আমার মনে করেন স্টিরাপটা হচ্ছে এটা আমার নর্মাল স্টিরাপটা হচ্ছে এরকম। তো নর্মাল স্টিরাপের ক্ষেত্রে আমাদের কি থাকে, নর্মাল স্টিরাপের ক্ষেত্রে আমার হচ্ছে এরকম 2টা লেগ থাকে। তো যদি আমি স্টিরাপের লেগ সংখ্যা বাড়াই, অর্থাৎ আমি এখানে মনে করেন এখানে আমি আরো 2টা লেগ যদি আমি ইনক্রিজ করি, তাহলে আমার এই স্পেসিংটা কত দাঁড়াবে, স্পেসিংটা দাঁড়াবে হচ্ছে 5 ইঞ্চি, তাহলে আমি এখানে যদি 4 লেগের স্টিরাপ ব্যবহার করি, 10 মিলি স্টিরাপ যদি ব্যবহার করি, তাহলে এখানে আমার স্পেসিং আসতেছে কত, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এটা গেল আমার হচ্ছে এই ভার্টিক্যাল শেয়ার ইনফোর্সমেন্ট যেটা আছে সেটা। একইভাবে আমি যদি এখানে হরিজন্টাল শেয়ার ইনফোর্সমেন্ট দেখি, তাহলে হরিজন্টাল শেয়ার ইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কত, 13 ইঞ্চি, তাহলে আমি এখানে এত স্পেসিং আমার প্রোভাইড করার দরকার নাই, আমি এখানে কি করব, আমি এখানে মোটামুটি হয়তো 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি প্রোভাইড করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার হরিজন্টাল রিইনফোর্সমেন্ট গুলো, হরিজন্টাল শেয়ার ইনফোর্সমেন্ট। এর বাইরেও আমাদের আরেকটা রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, আচ্ছা এখানে আমাদের এই বিমের ডেপথ বা স্প্যান্ডেলের ডেপথটাও দিতে হবে। আমাদের স্প্যান্ডেলের ডেপথ এখানে আমাদের আছে 3 ফিট, সেখানে 3 ফিটে 36 ইঞ্চি আমি দিছি। আর এখানে আমাদের আরেকটা রিইনফোর্সমেন্ট আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট। তো আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট সবসময় থাকে না, যদি থাকে তাহলে আমাদের প্রোভাইড করতে হবে। দেখেন এখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে কিনা, তো আমি প্রথমে এখানে দেখি যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা। সেখানে দেখেন আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি কিনা, ইয়েস, আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট এখানে দিতে হবে, তাহলে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট যদি আমাদের দিতে হয়, আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের এরিয়া কত, আমাদের এখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে 2.6 ইঞ্চি স্কয়ার হচ্ছে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের এরিয়া। তাহলে এখান থেকে আমরা ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট হচ্ছে 2.6 ইঞ্চি স্কয়ার। আমি এখানে আমি যদি 20 মিলি বার ব্যবহার করি, 20 মিলি বার ব্যবহার করলে আমাকে এখানে টোটাল 6টা 20 মিলি বার ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট হিসেবে আমাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট যে ফিগারে দেখেন, এই যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট যেটা আছে এখানে টোটাল আমাকে 6টা বার ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট হিসেবে আমাকে এখানে প্রোভাইড করতে হবে। একইভাবে এখানেও আমাকে 6টা বার ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট হিসেবে প্রোভাইড করতে হবে। আর যদি আমাদের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে এটা আমাদের লাগবে না। ঠিক আছে, যেমন উপরের দিকে যদি আমরা যাই, যে সমস্ত জায়গায় আমাদের লোড কম আছে, যেমন মনে করেন আমি উপরের দিকে গেলে এখানে দেখেন, এখানে আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা, নাই। ঠিক আছে, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট নাই। তো যে সমস্ত জায়গায় থাকবে না সেখানে আমরা দিব না, যে সমস্ত জায়গায় আমাদের রিকোয়ারমেন্ট থাকবে সেই সমস্ত জায়গায় আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। সেই হচ্ছে আমাদের একটা শেয়ার ওয়াল ডিজাইন করতে গেলে যে সমস্ত বিষয় আমাদের দরকার হয়, স্প্যান্ডেল এবং পিয়ার ডিজাইন সবকিছু আমি ডিটেলসে আলোচনা করলাম। সেখানে আমি জাস্ট কয়েকটা ফিগার রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন যে এখানে দেখেন, এখানে এইগুলো হচ্ছে আমাদের পিয়ারের ডিজাইন এগুলা, আর এটা হচ্ছে স্প্যান্ডেলের ডিজাইন। সেখানে দেখেন এই যে এটা হলো আমাদের স্প্যান্ডেলের টপের রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে বটমের রিইনফোর্সমেন্ট, তারপরে এই যে মাঝের গুলো কি শেয়ার রিইনফোর্সমেন্ট, ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট, এটা হচ্ছে হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট, এগুলো হচ্ছে হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট। আর এই যে ডায়াগোনাল করে যেগুলো দিছে এগুলো হচ্ছে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, সেই হচ্ছে আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এবং ডিজাইন করতে হবে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা ওই Actually, স্ল্যাবে ক্যালকুলেশনে কিভাবে করা হয়েছে এটা বুঝতে পারছি না।
বুঝিনি আপনার কথা কি? এক্সেলের কিছু কিছু ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে বুঝতে পারছি না। এটা কি স্যার মানে ইকুয়েশন ইনপুট দিয়ে করা হয়েছে? হ্যাঁ, সবগুলোর ভিতরে ইকুয়েশন আছে, সবগুলোর ভিতরে ইকুয়েশন। আচ্ছা স্যার, আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, স্ল্যাবে সেকেন্ডারি বিমের কথা বলছেন যে ওইটা কি কলাম ছাড়া সেকেন্ডারি বিমের কথা বলা হয়েছে? হ্যাঁ, সেকেন্ডারি বিমের জন্য তো আপনার কলামের কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। সেকেন্ডারি বিম যদি আপনার করতে হয়, মনে করেন আপনার এখানে টোটাল একটা প্যানেল আছে, এখানে আপনার এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। এখন আপনার সেকেন্ডারি বিম যদি আপনার দিতে হয়, আপনি এখানে একটা সেকেন্ডারি বিম প্রোভাইড করতে পারেন, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? এখানে একটা সেকেন্ডারি বিম প্রোভাইড করলে আপনার স্ল্যাবের প্যানেলটা হয়ে গেল এতটুকু, তখন আপনার এটার ডেপথ বা এটার থিকনেস কমে আসবে। আচ্ছা, আর কোনো স্যার একটা জিজ্ঞাসা আছে কোশ্চেন কারো? ছিল স্যার। বলো। স্যার ফ্ল্যাট প্লেট স্ল্যাব স্যার, বুঝে নাই কি? ফ্ল্যাট প্লেট স্ল্যাব স্যার, ফ্ল্যাট প্লেট? হ্যাঁ, কি ফ্ল্যাট প্লেট? স্যার কিভাবে ডিজাইন করবো স্যার? ফ্ল্যাট প্লেটের ডিজাইনটা আমাদের এখানে নাই, ফ্ল্যাট প্লেটের ডিজাইনটা দেখানো হবে না। আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আমার ফ্ল্যাট প্লেট ডিজাইন করার জন্য টোটাল 4টা ভিডিও দেওয়া আছে, ওটা আপনি দেখলে আপনি ফ্ল্যাট প্লেট ডিজাইনটা করতে পারবেন। ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, 4টা ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে আপনি করতে পারবেন। স্যার এক্সেল গুলো কি দিবেন? এক্সেল কোনগুলো? এক্সেল তো আপনাদেরকে দিয়েই দিই। স্যার ফ্ল্যাট প্লেট স্যার, ওটার এক্সেল এখনো রেডি হয় না, এখনো হচ্ছে ওটা মানে কাজ চলতেছে, এই জন্য ওটা এখনো দেই নাই কোথাও। স্যার কোন ইকুয়েশন গুলা ইনপুট দেওয়া আছে এগুলা কি দেখার কোনো ব্যবস্থা আছে? এগুলো দেখার তো আপাতত কোনো ব্যবস্থা নাই এখানে। আসলে এখানে তেমন মানে কিছু জিনিস আছে যেমন আপনার এমনিতেই বুঝতে পারবেন, যেমন মনে করেন এখানে রিকোয়ারমেন্ট কত, রিকোয়ারমেন্ট হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। আপনার একটা 16 মিলি বারের এরিয়া কত? 0.31। তাহলে এখানে আপনার লাগবে কয়টা 16 মিলি? আপনার এখানে 1.07 কভার করতে চাইলে আপনি 3টা 16 মিলি দিলে 0.93, তাহলে তো কভার হবে না। আপনার এখানে 4টা 16 মিলি দিলে 1.2 সামথিং এরকম একটা ভ্যালু আসবে। তার মানে এখানে আপনার 4টা 16 মিলি লাগবে। যেগুলো সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো মানে তেমন কিছু না আসলে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবার। নেক্সট ক্লাস হবে বুধবার রাত 9টাতেই হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।